হ্যালো এভরিওয়ান, আজকে আমি আছি মধুপুরের খুবই সুনামধন্য একটি জায়গা নিতাইবাড়ি। সেই নিতাইবাড়ির আঙ্গিনা থেকে কিন্তু আপনাদের এই রথযাত্রা উৎসবটা দেখাবো। এই জায়গার রথযাত্রা উৎসব দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তো গাইস, আপনারা কিন্তু অনেকেই জানেন এই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল। তার ভিতরেই মধুপুরের নিতাইবাড়িতেও কিন্তু এই রথযাত্রাটা অনুষ্ঠিত হয়েছিল। সেই রকম রথযাত্রা দেখার জন্য কিন্তু আজকে চলে গিয়েছিলাম সেই মধুপুরে। আসলে এই জায়গায় গাইস কি বলবো, এত মানুষের সমাগম, আসলে ভক্তবৃন্দ দিয়ে মনে করলেন যে একদম ভরপুর, মানে সকল মানুষের সমাগমের ভিতরেই কিন্তু এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। তো গাইস, আসলে আমার একটু ইচ্ছা ছিল এই রথটা টান দেওয়ার। আসলে কি পরিমাণ মানুষ, যে এই মানুষের ভিতরে আসলে কিভাবে রথটা টান দেবো সেটা কিন্তু বুঝতে পারছিলাম না। মানে মানুষের এত পরিমাণ ভিড় ছিল যে রথটা টানা কিন্তু একটু কষ্ট হয়ে গেছিল। তারপরেও গাইস আসছি যে একটু রথটা টান দিতে না পারলে কি হবে, কিন্তু ভিডিও তো করতে পারবো, সেই জন্যই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে দেখেন কত সুন্দর করে তারা রথ উদযাপন করছে। আসলে গাইস এত পরিমাণ মানুষ এই জায়গার ভিতরে, মানে দেখলে বড় শুধু মানুষ আর মানুষ দেখবেন। আর এই জায়গায় এত পরিমাণ হিন্দু সম্প্রদায়ের লোক আছে, কি বলবেন, সেটা কিন্তু গণনার বাইরে। মানে মধুপুরের ভিতরে, তারপরে আপনার বোয়াপুরের ওইদিকে সব জায়গা থেকে কিন্তু এই জায়গায় লোকজন আসে। আর সকলের উপস্থিতিতেই কিন্তু এই রথযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে। এই জায়গায় প্রসাদ দেখেন কত সুন্দর করে তারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। আসলে গাইস মানে প্রসাদ তো সকল ভক্তদের জন্য, সেই ভক্তদের মাঝেই কিন্তু এভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে। আমি একটি প্রসাদের জন্য অপেক্ষায় ছিলাম, আসলে কখন যে আমাদের দিকে একটু ছুটে দেয়। এরই মাঝে কিন্তু দেখেন এই যে প্রসাদটা কিন্তু ছুটে দিয়েছিল। তো আমি একটু ধরার চেষ্টা করব, আমি কিন্তু নিয়ে দেখেন একজনকে দিয়ে দিলাম। আসলে উনিও কিন্তু বারে বারে নেওয়ার জন্য অপেক্ষা করছিল, সেজন্য কিন্তু তাকে দিয়ে দিলাম। তো আসলে অনেক মানুষ দেখে কিন্তু ভালো লাগতেছে এরকম একটা সুন্দর ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে মানুষের সমাগম। আর এরই মাঝে কিন্তু আমি একটু চলে আসলাম, কারণ এত মানুষের ভিড়ে যে যদি হারিয়ে যাই সেই ভয়ে কিন্তু বারে বারে ক্যামেরা চালু করছিলাম আর সবকিছু দেখতে চাচ্ছিলাম। মানে এই যে দেখেন রথ কিন্তু অলরেডি টানা শুরু হয়ে গেছে। আর এরই মাঝেই দেখেন প্রচুর মানুষ, মানে এই জায়গায় এত মানুষের ভিড়, এই জায়গায় এটা কন্ট্রোল করা একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর এটা হাই রোডের ভিতরে, মানে মানুষের সমাগম এবং কি গাড়ি ঘোড়া আসে। আসলে রাস্তাটা হাই রোড, এই কারণে কিন্তু বড় বড় গাড়ি আসতেছে। দেখেন এই যে একটা ট্রাক এসে পড়েছে। তো এই ট্রাকটা কিন্তু একটু ভেজাল করেছিল, ট্রাকটা মোটামুটি সরিয়ে তারপরে কিন্তু রথটা পুরোপুরিভাবে টানা হচ্ছে দেখেন। আর এইদিকে কিন্তু ট্রাকটা মানে একটু সাইড করানোর চেষ্টা করা হচ্ছে। ট্রাকটা আস্তে আস্তে সাইড হয়ে যাবে, সাইড হয়ে গেলে এই রথটা পুরোপুরি টানের জন্য প্রস্তুত হয়ে যাবে। তো এখন কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই, শুধু মানুষ আর মানুষ। এখন কিন্তু মানুষের ভিড় হচ্ছে বেশি। আর এই পাশ দিয়ে কিন্তু রথটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু টানা হচ্ছে দেখেন। মানে রথের উপরে কিন্তু ঠাকুর পুরোহিত তারা কিন্তু রয়েছে, সার্বিক সহযোগিতায় তারা কিন্তু যথেষ্ট কাজ করেছে। আর কিছু পুলিশ ভাইরাও তারা কিন্তু সার্বিকভাবে কাজ করেছে, কারণ তাদের সহযোগিতাটা সব থেকে বেশি ছিল। তাদের সহযোগিতার কারণেই কিন্তু এই রথযাত্রাটা পুরোপুরি কমপ্লিট করা গেছে। আর এখন কিন্তু পুরোপুরি রথটা টানা হচ্ছে দেখেন। মানে কি পরিমাণ মানুষ আসলে এই রথ টানতে আসে সেটা কিন্তু একদম নিজের চোখে না দেখলে বোঝা যায় না। প্রচুর মানুষ আসলে, আর এভাবেই প্রচুর মানুষের সমাগমের ভিতরেই কিন্তু আজকের এই রথযাত্রাটা উদযাপন করা হলো। তো এই ছিল ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি। যদি কোনো রকম ভালো হয়ে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন।